নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমার নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল 20 মিনিট আগে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। একটা গাজর, একটা ক্যাপসিকাম, 6 থেকে 7টার মতো বিন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প পরিমাণ কাজু কিশমিশ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, অল্প পরিমাণ এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি আর স্বাদ অনুসারে চিনি নিয়েছি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবে। এখন গ্যাস অন করে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এখন আমি একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, অল্প পরিমাণ এলাচ, দারচিনি, লবঙ্গ দিলাম, হাফ চামচ নুন দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম। এটা আমি 20 মিনিট আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আমি ভাতটা কড়াইতেই করছি, তোমরা যদি চাও তাহলে পাতিলে বা হাঁড়িতেও করতে পারো। আমি ভাতটাকে 90%-এর মতো রান্না করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে ভাতটা ভালো মতো ফুটে উঠেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা পরেই ব্যবহার করছি, তোমরা যদি চাও তাহলে আগেও ব্যবহার করতে পারো। এরকম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালটা কিন্তু ভেঙে যেতে পারে। এখন আমি নামিয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। তোমরা পুরো রান্নাটা ঘিতেও করতে পারো কিংবা সাদা তেলেও করতে পারো। তো আমি এখানে ঘি আর সাদা তেল দুটোই ব্যবহার করছি। এখন আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তোমরা যদি চাও ঘিয়ের পরিমাণটা কমিয়ে দিতে পারো কিংবা সাদা তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে হালকা হাতে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন আমি এর মধ্যে আদা কুচি দিচ্ছি। এটা আমি আগে দেখাইনি। আদা কুচিটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। এখন আমি এর মধ্যে কাজু বাদামটা ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও কাজু বাদামটা আগেও ভেজে নিতে পারো বা কিংবা পরেও ভেজে নিতে পারো। এখন আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি কিশমিশগুলোকে আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কয়েক সেকেন্ড ভালো করে ভেজে তুলে নেব। এখন আমি এর মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, তোমরা যদি চাও ডুমো ডুমো করেও কাটতে পারো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিন। আমি গাজরগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে তারপরে বিনটা দিয়েছি। তোমরা যদি চাও তাহলে গাজরটা ভেজেও তুলে নিতে পারো, তারপরে বিনটা ভাজতে পারো। এখন আমি এর মধ্যে একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে কোনো নুন ব্যবহার করিনি। 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করলাম। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে ব্যবহার করতে পারো।
আমার সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে দেবো আর হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, আর ভাতটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নয়তো ভেঙে যাবে। এরকমভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো সবগুলো সবজি দিয়ে ভাতটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার ফ্রাইড রাইসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।